হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি ভ্রামরী, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি কালকে বাপের বাড়িতে চলে এসেছি, যেহেতু আমার মেয়ের দুদিন ছুটি পেয়েছি, ওই জন্য বাপের বাড়িতে এসেছি। আর টুকটাক কাজও ছিল ওই জন্য। তো দেখো 2-3 দিন ধরে তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছেই, চারিদিকে কোথাও জামা কাপড় শুকানোর ব্যবস্থা নেই। মানে ছাদেও এত হাওয়া দিচ্ছে, জল লেগে পুরো ভিজে যাচ্ছে। ওই জন্য আমার আন্টি কী করেছে, সব ঘরের মধ্যে এনে দিয়ে দিয়েছে। ঘরেই দেখো আমার মাম্মার স্কুল ড্রেস থেকে টাই থেকে শুরু করে ওর পাপার জামা কাপড় সব কিছু দিয়ে দিয়েছে, ঘরেই শুকাচ্ছে। আর আমি উঠে পড়েছি, ওরা বাপ বেটি এখনও ওঠেনি। এইদিকে আন্টি চা বানাচ্ছে। তো এখানে আমি তো এমনিতে র চা খাই, কিন্তু আন্টি দুধ চা দিল আমাকে, কারণ র চায়ের যে চাটা দেয় মানে ফ্লেভার চাটা নেই, তো ফ্লেভার চা ছাড়া র চাটা ভালো লাগে না। ওই জন্য আমাকে দুধ চাই দিয়ে দিল। তো যাই হোক, 1-2 দিনের জন্য আমি ওটাই খেয়ে নিচ্ছি। খেয়ে আমার ইচ্ছে আছে আমি একটু বাজারের দিকে যাব, কেন এত বৃষ্টি কি রান্না হবে না হবে বুঝতে পারছি না। ওই জন্য একটু বাজারের দিকে যাব। দুধটা পুরো গাঢ় হলুদ, এত সর জমেছে, বাবা! এটাও তো ঘি করে দিলে হয় রে। হ্যাঁ, এটা হ্যাঁ বলি, এটা ঘি করে দিলে হয়। হেবি সর জমেছে, হেবি সর জমেছে, বাবা বাবা। যাচ্ছি বাজারে, আচ্ছা দেখবো মনে থাকলে। আমি এসেছি বৃষ্টির মধ্যে যে বাজার করতে, বাজার করে যাচ্ছি। এখন যাচ্ছি ইডলি আনতে, আর মাম্মা খাবে ইডলি পুরি টুরি কিছু। এই যে ইডলি ধোসার দোকানে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় আছে, লাইন আছে। লাইন দিয়ে আগে যারা বলেছে তাদেরকে আগে দেবে, তারপরে আমারটা দেবে। আমি অর্ডার দিয়ে দিয়েছি 20 টাকার ইডলি আর 8টা পুরি অর্ডার দিয়েছি। আর এইগুলো দেখো বড়া, তো বড়া আমি এখন নেব না সকাল সকাল। আন্টি কষ্ট করে নিয়ে আসছি, খড়গপুরে আসবো আর ইডলি খাবো না, এটা তো হতেই পারে না। ইডলি কেউ খাক না খাক, আমাকে খেতেই হবে। এখানে রাখা আছে কোথাও, অল্প দিয়ে দিচ্ছি। ওকে সবজি দিস না, একটু ঝোল দিয়ে দে, ঝোল দিয়ে দে। ব্যাস, ছাড় ছাড়। ওই দেখ হাফটা দিয়ে দিতেছে, মানে খাওয়ার ইচ্ছা নাই। আরে না, আমি এটা খাবো, ছোট তোমার সঙ্গে খাবো। দেখ কত ভালো ভাবে বলে। তেল দিয়ে দিল, জিরা গুঁড়ো দিয়ে দিল, না না ধনে গুঁড়ো দিতে হবে না। বেশি করে তেল দিয়ে দিল, একটু দই দে, এবার দেবে লঙ্কার গুঁড়ো, তারপরে দেবে দই। অন্ধকার ছেড়ে করবো কি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দেখা ঘরে পাতা টক দই দেখা ভাবি, সব ঘরে পাতা টক দই। দেখ কে পেতেছে ভাবি, তুই পেতেছিস, দেখ আমাকে দেখতে দাও। এই দেখ টক দইটা কেমন চাকা হয়ে পড়ে আছে, দেখো স্টিলের বাটিতে কিন্তু কিন্তু কি চাকা হয়ে পড়েছে। ভাবি তুলে দেখা টক দইটা, অন্ধকার ছেড়ে। হ্যাঁ তোল না, এরকম না, ওই ওই এ দিয়ে দেখা, চামচ দিয়ে তুলে দেখা। না না কাত করবে কেন, এই তো চাকা ঘরের দই দে, ব্যাস ব্যাস। দই দিয়ে দিল, এবার মাখাচ্ছি। আরে দাঁড়া আমি দেখাচ্ছি। ঠিক কি রান্না করছিস ভাবি? কি কি দিয়েছিস? আলু, পটল, বেগুন, মূলা, কুমড়া,
ও মূলা দিলে তো আমার সেই তরকারি আর কোনো খাইনি, মূলা আমার হেভি লাগে। আর এই তরকারি দিয়ে শুকনো শুকনো করে খেতে খিচুড়ি, ও যা হবে না খিচুড়ি আর এই তরকারি। মিষ্টি কম হয়েছে, আমি এখন চাকবো না। এটা কিন্তু দুধ না, ছোলার ডাল। দে একটুখানি দিয়ে দে। দে ব্যাস। কি সোমবার? সোমবার ওরা এমনি দিয়ে দেয়, আমি আনি না, আমি না বলে দিই আনতে। চিকেন হয়ে গেছে। বৃষ্টির দিন আর খিচুড়ি না খেলে হয়, তো মনটা সত্যি খিচুড়ি খিচুড়ি করছিল। ওই জন্য এক সাইডে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, আর এইদিকে সোমবার দিয়ে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেলে একবারে ওই জলেই আমি ছোলার ডালটা দিয়ে দেবো, দুটো একসাথে সেদ্ধ হতে থাকবে। অনেকের খিচুড়ির সাথে ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, অনেক কিছু দরকার পড়ে, কিন্তু আমার খিচুড়ির সাথে আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হলেই আমার ভালো লাগে খেতে, অন্য কিছু লাগে না। আর খিচুড়িতে আজকে সবজি দেবো না, যেহেতু একটা তরকারি হয়েছে, পাঁচমিশালি তরকারি, ওই জন্য শুধু আলু দেবো খিচুড়িতে। এবার কাঁচা আলুগুলোই খিচুড়ির ডালের মধ্যে দিয়ে দিলাম। ওগুলো ডালটাও ফুটতে থাকবে আর আলুটাও সেদ্ধ হতে থাকবে। ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা স্ক্র্যাচারে একটু স্ক্র্যাচ করে নিয়েছি, ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে টমেটো কুচি করে দিয়ে দেবো। ওটা ভালোভাবে হতে মানে কষাতে থাকবো, কষিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। ততক্ষণে আমার মেয়ে খেলছিল, ওর স্নানের জলও বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, আর এইদিকে চালও দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো। একটু হিং সম্বার দিয়ে দিলাম, তাহলে খিচুড়িটা খেতে সত্যি খুব ভালো হয়। আর লাস্টের দিকে যদি আলাদাভাবে সম্বার দেওয়া যায় ওটা আরোই ভালো লাগে, কিন্তু যেহেতু ঘরে খাচ্ছি অত হ্যাপা করতে যাব না। এবার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, তেল ছেড়ে গেলে মশলাটা উঠিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। বল বল আবার বল, দেখছিস বলবি তো বল না, বল আরে দেখ আমি চলে যাচ্ছে, দেখছিস কেন? না বিরক্ত না, যে যখন দিচ্ছে ওরকম দেখাতে হবে। রাখতে পাবি তুই, টাকাটা ধরে রাখ। তো আমার জেঠু পুজোর শাড়ি কিনতে আমাকে আর অঞ্জনকে টাকা দিল,
গরদ কিনতে আমাকে বললো যে গরদ কিনে নিয়ে আসবে, ওটা পরে মাকে বরণ করবি। তো ওটা আমি ভিডিও করছিলাম বলে ও একটু বলছিল যে আমার একদম এগুলো দিচ্ছি ভিডিও করিস না, ভালো লাগে না। তো আমি যে যাই দিক না কেন আমি ভিডিও করি, যেহেতু আমি ইউটিউব করি তো সব কিছুই আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি। এগুলোই পরে যখন মনে পড়বে ভালো লাগবে জিনিসগুলো। আর কথা বলতে বলতে আমার মশলাটাও বেশ কষানো হয়ে গেল। মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেবো আমি। খিচুড়িটাও হয়ে এসেছে। এবার মিষ্টি দিয়ে আর একটু ঘি দিয়ে আমি খিচুড়িটা বন্ধ করে দেবো। দেখো খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও না খুব সুন্দর বেরিয়েছে, আমি এখান থেকে বুঝতে পারছি। বেশি দিস না তাই বলে বাবা, ব্যাস। আজকে ওপরে না, আজকে এখানে বৃষ্টি না কমলে বলা যেতে পারছে না এখন, কালকে ওপরে না পরশু ওপরে। আমরা তিনজনে এখন খেতে বসে পড়লাম, আর আমিও খিচুড়ি তরকারি নিয়ে নিয়েছি। ওদেরকেও খিচুড়ি অল্প করে দিয়েছি, কিন্তু ভাত খাচ্ছে ওরা মাংস দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে। আর আমার তো খিচুড়িটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর নিজের রান্না কেউ কখনো খারাপ বলে? বলো, নিজের রান্না সবাই বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালোই বলে। তো সত্যিই বলছি খিচুড়িটা অতটা খারাপ লাগছে না, ভালো লাগছে খেতে। ওর পাপাকে জিজ্ঞেস করলাম, ওর বাবা বলছে ভালো হয়েছে। বউয়ের কখনো কেউ নিন্দা করে? বউ সবসময় সবার প্রশংসা করে, যতই খারাপ হোক। আর এখন তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে আমরা বেরোবো শপিং করতে। মানে আমার জেঠু যেই টাকাটা দিল ওই টাকা দিয়ে আমি শাড়ি কিনতে বেরোবো। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর যারা নতুন তারা চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।